নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ এমন একটা মাছের রেসিপি শেয়ার করব যেটা নাকি আপনারা যে কোনো মাছ দিয়ে ট্রাই করবেন। এতটাই টেস্টি লাগে খেতে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। মাছ তো অনেক রকমই তৈরি করে খেয়েছেন, একদিনের জন্য হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা এখনও ধোয়া হয়নি। আমি তো প্রথমেই বলেছি যে কোনো মাছ দিয়ে রেসিপিটি ট্রাই করবেন। এবার মাছগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণ ও হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট মতন একটু রেস্টে রেখে দেব। 10 মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তারপর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ, কারণ গরম তেলে যদি কিছু ছাড়া হয় চারদিকে তেলটা ছেটে। এইভাবে একটু যদি লবণ বা হলুদ ফেলে দেন তাহলে তেল চারদিকে ছিটে যায় না। এবার একটা একটা করে মাছ গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে মাছগুলোকে ভাজতে হবে। মাছটা বেশ একটু লাল লাল করে ভাজলে রেসিপিটা বেশি খেতে ভালো লাগবে। নিচের পিঠটা যখন হালকাভাবে একটু ভাজা হবে তখন উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। এইভাবে একটু বাদে বাদে এপিট ওপিট করে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে আবারও একটু উল্টে দেব, আর দেখাই যাচ্ছে যে নিচের পিঠটা বেশ লাল লাল হয়ে গেছে। ওই পিঠটাও ঠিক এরকমভাবেই ভেজে নিয়ে তারপরে মাছের তেল থেকে তুলে নেব মাছগুলোকে। সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, আর বেঁচে থাকা তেলের মধ্যে এবার লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু, সেই আলুগুলোকে ভেজে নেব। এইখানে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন, তবে আলুটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ এই পর্যায়ে দেব না, কারণ প্রথমেই তেলের মধ্যে লবণ দেওয়া হয়েছিল, তারপরে যে মাছটা ভাজা হয়েছিল এর জন্য এখন আর লবণ ব্যবহার করব না। আলুগুলোকে বেশ লাল লাল করে এটাও ভেজে নেব। আলুর গায়ে সামান্য কালার এসছে, এখনও সম্পূর্ণ কিন্তু ভালো করে ভাজা হয়নি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সিম। একদম গোটা গোটা করে শুধু মুখের দিকটা কেটে শীটটাকে বাদ দিয়ে তারপর গোটা সিম আমি এর মধ্যে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সিম আর আলু এবার তেলে ভালো করে ভেজে নেব। সিম আর আলু ভাজা হতে থাক, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে। এবার আমি অন্যদিকে একটা মশলা তৈরি করব। সেটা হচ্ছে একটা মিক্সিং জার নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে নেওয়া ধনেপাতা। এইখানে আমি অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো, দুটো মাঝারি সাইজের টমেটো এর মধ্যে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। দেব সামান্য পরিমাণ জল দিয়ে এবার পেস্ট করে নেব। আর কোনো রকম মশলা এর মধ্যে আমি ব্যবহার করব না। কত সুন্দর পেস্ট হয়ে গেছে, কালারটা দেখা যাচ্ছে। ঠিক এরকমভাবেই রেসিপিটি তৈরি করবেন, তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছিল। এইদিকে সিম আর আলু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, সিমগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর সিম ভাজতে তো বেশি সময় লাগে না, এগুলোকে তেল ছেঁকে এবার তুলে নেব। বেঁচে থাকা তেলের মধ্যে আর সামান্য পরিমাণে একটু তেল আমি ব্যবহার করছি। তেলটাকে গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে, দেব শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে লো ফ্লেমে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুনের পেস্ট। এইভাবে আগে তেলে রসুনের পেস্ট যদি দেওয়া হয়, যেমন গন্ধ আসে তেমন স্বাদ হয়। গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। তেলের মধ্যে রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেব। বেশ যখন লাল লাল হবে ভাজাটা, তারপরই দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ।
এখানে আপনারা হয়তো ভাবতেই পারেন যে পেঁয়াজ ভাজা হতে হতেই রসুনটা পুড়ে যাবে, কখনোই না। এই যে পেঁয়াজের মধ্যে লবণটা দেওয়া হবে, এতে পেঁয়াজটা মজে আসবে, বেশ নরম নরম হয়ে যাবে, আর রসুনটাও তার মধ্যে থেকে বেশ নরম হয়ে দারুণ একটা ফ্লেভার আসবে। পেঁয়াজও কিন্তু ভালোভাবে একদম ভাজতে হবে, কোনো রকম যেন কাঁচা কাঁচা না থাকে। বেশ কড়া কড়া হবে পেঁয়াজ ভাজাটা, ঠিক সেরকমভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। একই মশলা ব্যবহার করাতেও একটু সামান্য হেরফেরের কারণে রেসিপির টেস্ট কিন্তু একদম সম্পূর্ণ বদলে যায়। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার পেস্ট। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই হাই করা যাবে না। মশলা খুব সুন্দরভাবে তেলে ভাজা হয়ে গেছে, কালারটা দেখাই যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এই যে পেস্ট করে রেখেছিলাম টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এই পেস্টটা দিয়ে সত্যি রান্নার একটা আলাদাই টেস্ট। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো, আর হচ্ছে 1 চা চামচ জিরের গুঁড়ো, আর কোনো রকম কিন্তু ধনের গুঁড়ো ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা তো ঝালের জন্যই দিয়েছি। এবার মশলাটাকে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে কষিয়ে নেব। এরপর কড়াইয়ের উপর একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। মশলাটা কষানো হতে থাক। 4 থেকে 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর মশলাটাকে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেব। দেখাই যাচ্ছে যে ওপরে তেল ছাড়ছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম সিম আর আলু, সেগুলোকে। গ্যাসের ফ্লেম রেখেছি লোতে, আর সিম আর আলু মশলার সাথে কষিয়ে নেব। সিম আর আলু কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দেব উষ্ণ গরম জল, আর এতে জলের পরিমাণটা বেশি দেবেন, কারণ এই যে ঝোলটা হবে এই ঝোলটা দিয়েই গরম গরম ভাত একদম 1 থালা খেয়ে নেওয়া যাবে। সেই কারণে ঝোলটা অবশ্যই পাতলা রাখবেন। জলের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম তো হাইতেই করে দিয়েছি, পুরো টকবক করে জলটা ফুটবে। কিছুক্ষণের জন্য ঝোলটাকে একটা ঢাকনা চাপা দিয়ে হতে দেব। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে আলুটা চেক করে নিচ্ছি সিদ্ধ হলো কিনা। আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম মাছ, সেগুলোকে। ঝোলের মধ্যে মাছটা ভালোভাবে হতে থাক, একটু ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। দেখাই যাচ্ছে যে কতটা পাতলা ঝোল রয়েছে। এরকমভাবেই ঝোলটা নাবাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর একটু জমে যাবে। এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর কোনো কিছু এর মধ্যে ব্যবহার করার দরকার নেই। গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। রেসিপি অলমোস্ট রেডি। আমি হাতা দিয়ে ঝোলটা দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা রয়েছে। একটা পাত্রে মাছের ঝোলটাকে তুলে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব আলু আর মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা একদম জমে যাবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমি এইখানে মটরশুঁটি নিয়েছি, আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি।
সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই রেসিপিতে মটরশুঁটিটা একটু বেশি হলে ভীষণ টেস্টি হয়। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব। আর কড়াই গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেম লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ হিং ফোড়ন। অবশ্যই হিংটা ফোড়ন দেবেন। তারপরে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর পেঁয়াজ একসাথে নেড়ে চেড়ে দেব তেলের মধ্যে। পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যত ভালো ভাজা হবে রেসিপির টেস্ট কিন্তু তত টেস্টি হবে। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে তারপরে পেঁয়াজের সাথে রান্না করে নেব। আর যখন একটু হালকা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদার পেস্ট। এবার আদা আর রসুন একসাথে ভেজে নেব। আদা ও রসুনের খুব সুন্দর তেলের মধ্যে গন্ধ বেরোচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, এই মটরশুঁটি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মটরশুঁটিগুলো ঠিক তেলের মধ্যে এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে হালকা করে ভেজে নেব। মটরশুঁটিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী লবণ। আগে যেহেতু লবণ ব্যবহার করেছি সেই কারণে লবণটা এখন অল্প দেওয়া হলো। তারপর দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চা চামচ। ঝালের জন্য দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এগুলো সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব টক দই। আর এই রেসিপিতে একটু টক দইটা বেশি ব্যবহার করব, কারণ একটু টক টক ঝাল ঝাল হবে, তাতেই টেস্টি হবে। এখানে আমি 50 গ্রাম মতন দই ব্যবহার করেছি। এবার দইটা মশলার সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কখনোই হাইতে রাখবেন না, অনেক সময় দেখা যায় দইটা কেটে যায়। সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে সব সময়ের জন্য দইটা দিতে হয়। ঠিক এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এইখানে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি। মশলাটা কষানো হতে থাক, অন্যদিকে আমি আগের থেকে আলু 4টে সিদ্ধ করে রেখেছি, সেগুলোর খোসাটা ছাড়িয়ে এখানে রেখেছি। আর এই রেসিপির ক্ষেত্রে কাঁচা আলুটার থেকে এইভাবে সিদ্ধ করে নেওয়া আলু দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কতটা টেস্টি হয়েছিল। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি মশলার উপরে হালকা তেল ছাড়ছে। আর একটু সময় কষিয়ে নিলেই একদম কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, সেই আলুগুলোকে হাত দিয়ে বেশ বড় বড় করে একটু ভেঙে চুড়ে দেব। খেয়াল রাখবেন যেন আলুগুলো একদম গলে না যায় ভাঙার সময়। কত বড় বড় টুকরো রয়েছে দেখা যাচ্ছে। আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব।
মটরশুঁটি তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন, একদিনের জন্য হলেও এই রেসিপিটি তৈরি করুন। খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়। গরম গরম রুটি, ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই একদম জমে যাবে। এর মধ্যে দিয়ে দেবো এইবার উষ্ণ গরম জল। আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আলুতে সমস্ত জল টেনে যাবে। সেই কারণে জলটা বেশি দিলে একটু গ্রেভি থাকবে, তাহলে খেতে বেশি টেস্টি হবে। গ্যাসের ফ্লেম হাই করে দেব আর জল একদম সুন্দরভাবে ফুটছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। মটরশুঁটি তো সিদ্ধ হতে সময় লাগে না, আর আলু তো সিদ্ধ, সেই কারণে একদম অল্প সময়ে চটপটা একটা রেসিপি তৈরি হয়ে যায়। 4-5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতখানি এখনও ঝোল রয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু নামাতে হবে, না হলে সমস্ত ঝোলই টেনে যাবে। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1/2 চা চামচ চিনি ছোটো চামচের। সব কিছু মিশিয়ে নেব। চটপটা রেসিপি তৈরি হয়ে গেল। এবার টেস্টটা আরেকটু টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ঘি মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। সবশেষে দিয়ে দেব ওপরে ছড়িয়ে বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনাটা একটু চাপা দিয়ে দেব। 4-5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের চটপটা আলু মটরশুঁটির রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।